তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। সূচনা, সূচনা! আপনার ট্রেন না আসা পর্যন্ত আমরা আপনার জন্য ওয়েট করি। না কোনো দরকার নেই, আপনারা চলে যান। আচ্ছা, ওই দুইজন কি আপনার বডিগার্ড? না ওরা আমার জুনিয়র অফিসার। আসলে প্রতি সপ্তাহে আমি খুলনা যাই তো, আর ওরা প্রতি সপ্তাহে আমাকে সি অফ করতে রেল স্টেশনে আসে। আচ্ছা, আপনার প্রফেশনটা কি জানতে পারি? আমি খুব সাধারণ একজন। দেখে তো সেটা মনে হলো না, সত্যি করে বলেন না প্লিজ। আমি 43 BCS এর পররাষ্ট্র ক্যাডার। ও মাই গড, আমার কি সৌভাগ্য। আচ্ছা, আপনি খুলনা কেন যাচ্ছেন? তুই সামনে আয়। কি নাম তোর? মেরে তুই তো বের করতেছ, সম্মান দিয়ে কথা বলতে পারিস না? এটা ক্লাস না টাকা জানি না। কি নাম তোমার? আরে নাম কি তোমার? আমার নাম ঈশা জাহান সূচনা, বাবার নাম জামশেদ মজুমদার, মায়ের নাম শাহরাজ পারভিন, জেলা সিরাজগঞ্জ উপজেলা কাজীপুর, গ্রাম মাইজবাড়ি, দাদার নাম রতন মজুমদার, এনআইডি নাম্বার। আমি হাঁপাই গেছি, পানি আছে তোমার কাছে? ভেরি নাইস। সূচনা, ঠিক যেন আমার উপন্যাসের সূচনা। ভাই আমি আবার উপন্যাস কবে লিখলাম? এই মাত্র লেখা শুরু করলাম, সমস্যা তো কোনো? তাহলে চুপ থাক। তোমরা একটা নতুন ক্যারিয়ার শুরু করতেছো, নতুন লাইফ শুরু করতেছো। এই যে আমরা যে তোমাদের সাথে দুষ্টামিটা করলাম, তোমরা আমার ভাই বোন এগুলো র্যাগিং। এই যে আমরা সিনিয়র, আমাদেরকে তোমাদের লাগবে না? এটা পড়াশোনার ক্ষেত্রে হোক, কোনো ঝামেলার ক্ষেত্রে হোক, লাগবেই তো নাকি? বুঝলাম না, আপনি হঠাৎ দল পাল্টাইলেন। যে চোখের দিকে তাকালে স্বর্গ সুখ অনুভব করা যায়, তার জন্য দল কেন, পুরো পৃথিবী পাল্টানো যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে, ওর এই অবস্থা কেন? একটু ডিস্টার্ব আছে। কি যেন নাম তোমার? আমার নাম লাইলি, বাড়ি রংপুর। তোমার নাম? সূচনা। সূচনা। কে কোনো ডিস্টার্ব করেনি তো? সূচনা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে, কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না, ওকে? আর কোনো কিছু যদি লাগে তাহলে ভাইয়া কি বল? রাইট। ভাই একটু ডিপার্টমেন্টে টপার, 2.75 সিজিপিএ। টপারের রেজাল্ট 2.75। আমার রেজাল্ট 2.75। সরি ভাই, কত তাহলে? 3.3। 3.75। তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না। তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। ভাইয়া, আমাকে আপনার নাম্বারটা দিন। এক্সকিউজ মি, বড় ভাইয়ের নাম্বারটা স্পেশাল, এটা সবাইকে দেওয়া হয় না। তুই ফর্ম ফিল আপ করছিস? না ভাই, না ভাই মানে? আসলে ভাই টাকা ম্যানেজ হয় নাই। টাকা পয়সা ম্যানেজ হয় না, এই কথাটা তুই আমাকে একটাবার বলছস? ভাই এমনিতেই আপনার উপরে চলতেছে, আবার এতগুলা টাকা। আচ্ছা, এই 4000 হচ্ছে তোর ফর্ম ফিল আপের, 1000 তোর হাত খরচ। হ্যাঁ ভাই তো ভাই 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 করিস না, সেন্টি খাওয়ার সময় নাই, যা করতে ভাই। আপনি যেন কেমন ভাই, ভালোবাসা প্রকাশ করবো সেই সুযোগটাও দেন না। যা করতে ভাই। কি রে বন্ধু, তোর সূচনা কল দিছে? এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে। ও হয়তো বা এখন পড়ার টেবিলে বসে আমার কথাই ভাবছে। আমার তো মনে হয় তুই একাই শুধু ওর কথা ভাবতেছিস। শোনেন ভাই, যেহেতু সূচনার পছন্দ করছি, প্রেম তো হবেই, কথাটা মনে রাখেন। তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। তোমার তো কিউট কেন? এক্সকিউজ মি, এই তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। আমি ফোন ইউজ করি না, আমার দেরি হয়ে যাচ্ছে। সূচনার রূপে কাজে বাজে বস ভাই, পরে সূচনা রাখো রা ক্লাসে চলে যাচ্ছে। আতি কই আছে এখন? চত্বরে পারছে ভাই? এই শিশুরা কি করছস? সূচনা কে ভাই? ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুল এরকম করতে নয়। সত্যি যার সাথে অন্যায় করছস তার পা ধরে মাপ চাবি। চল আপ। আপনার মতো ধরবো না, আমি আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে জীবন 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 নিশ্চয় কোনো যে আপনি আমাকে ক্ষমা করছেন, আমার পা চাবো না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। ভাই মাফ করছে জায়গা। চলো। কিছুক্ষণ আগে নাম্বার চাইলো, এখন এসে আবার পা ধরে মাছাচ্ছে। কাহিনী কি বলতো? ওর মহলের নজর আছে তোর দিকে, এই জন্য আগে থেকে সমাধান করে নিব। আচ্ছা, ওই ছেলেটার কি হলো আজকে? সকালবেলা ফোন নাম্বার চাইলো, পরে এসে আবার পা ধরে মাফ চাইলো, ধর্মের বোন বানায় দিল। এমনও তো হতে পারে কেউ ছেলেটাকে থ্রেট দিয়েছে। হ্যালো, কি ব্যাপার ফোন দিয়ে কথা বলছেন না কেন? তো কি আপনি? আমি সূচনা। কি সৌভাগ্য আমার, তো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ ওঠে। কিন্তু সূর্যের মতো দীপ্তিময় আর চাঁদের মতো স্নিগ্ধতা নিয়ে যার জন্ম, তার ফোন কলে আমার কথাবার্তা একটু উল্টোপাল্টা হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। আপনি কেমিস্ট্রি নিয়ে কেন পড়াশোনা করেছেন? আপনার তো উচিত ছিল সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, তাহলে আরো ভালো করতেন। ও থ্যাংক ইউ সো মাচ আমার প্রশংসা করার জন্য। আজকে ওই ছেলেটাকে মারলেন কেন? ওকে মারছি কারণ ও বেয়াদবি করছে। বেয়াদবি তো করেছে আমার সাথে, তাতে আপনার সমস্যা কি? আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না, সেটা আমি আপনাকে কাল বলবো ক্যাফেটেরিয়াতে বসে কফি। তো কালকে দেখা হচ্ছে। আপনি তো আমার জুনিয়র, আপনাকে আমি তুমি করে বলবো, এটাই তো স্বাভাবিক তাই না? স্যার, কাল দেখা হচ্ছে তোমার সাথে। গুড নাইট। গুড নাইট।
আমি তো পরীক্ষার আগের দিন পরেই ফাটাফাটি রেজাল্ট করি। হয় ভালো কথা, ফার্স্ট ইয়ারের সব নোটস কিন্তু আমার কাছে আছে। ওই নোটসগুলো পড়লেই তুমি টপার হয়ে যাবে। আপনার মতো টপার? মনে হয় ফেল করার বিষয়টা জেনে গেছে। আপনি আপনার নোটসগুলো আমাকে দিয়ান। আচ্ছা, কালকে ওই ছেলেটাকে মারলেন কেন? ও টিজ করছে না তোমাকে? দেখো, তোমাকে যদি কোনো ছেলে টিজ করে আমি কন্ট্রোল করতে পারি না, মানে এটা আমার রক্ত গরম হয়ে যায়। কেন? আমি আপনার একটু সেটা জানি না, কিন্তু কি তোমার একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও এই ক্যাম্পাসে কোনো ছেলে মাইন্ড না থাক, তাহলে তোমার আশপাশে কোনো ছেলেকে ফিরতে দিবা না। বুঝেছি। আমি তাহলে আজকে যাই। হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, রেডি হও, আমার 10 মিনিট লাগবে। তোমার হলে নিচে আসছি। তোমার মাথা ঠিক আছে? দারোয়ান আমার জীবনও বের হতে দিবে না। তার তো দেখবেই না, আমার মাথায় একটা বুদ্ধি আছে। ভয় লাগছে? তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো ভয় আমার মধ্যে কাজ করে না। পৃথিবীর 108 কোটি মানুষের মধ্যে এই একটা মানুষকে একান্ত আমার মনে হয়। তারা যখন ভালোবেসে ধরে আগে রাখবো তো সারা জীবন আগলে রাখবো। পরীক্ষা কয় নম্বর রুমে? 405। পায়ে প্রচন্ড ব্যথা, এই সিঁড়ি দিয়ে আর হেঁটে উঠতে পারছি না। হেঁটে উঠতে হবে কেন? আমি আছি না। মানে তুমি ভবিষ্যতে কি করবা? তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে। চাকরি জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা শুরু করব। তো তুমি চাইলে তো বিসিএস ক্যাডারও ঢুকে যেতে পারো। আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিসিএস ক্যাডার, তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা করব। তুমি ঢাকায় চলে যাও, গিয়া বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। এত দূরে যাচ্ছ, আমাকে ভুলে যাবে না তো? তুমি আমার মনে আঁকা মোনালিসা ছবির মতো, যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। তুমি তো আমার গল্পের সূচনা এবং উপসংহার দুইটাই। আমি তোমাকে কথা দিচ্ছি, এই পৃথিবী তোমার আর আমার হবে। তারপর তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমাকে পাওয়ার জন্য নিজের জীবনটা দিতে পারি, এখানে কিসের কষ্ট? চাকরির জন্য তো পড়াশোনা করতেই হবে। আমি জানি তোমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। সূচনা, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? রোহানের সাথে তোমার যে প্রেমের ফ্যান্টাসি এগুলো থাকতে পারে। তুমি তোমার ক্লাসটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলে বাবা। এই তো কয়েক মাস আগে তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে। ছেলেটা শুধুমাত্র তোমার কথা রাখতে মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করছে। ও তো বুঝতেও পারে না যে তোমার মনে এসব চলছে। আর ওকে এবার দোষ দিচ্ছি কেন? তোমার মেয়ে হয়ে আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। রোগ করো। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। কি তোমার ফোন দাও? এসো এসো বাবা এসো, তো তুমি যাও ভেতরে যাও। শোন, ওই 2 দিন যাবত আমি সূচনার ফোনটা বন্ধ পাচ্ছি। বুঝলাম না কি হইলো, তুই একটু খোঁজ নিয়ে দেখবি ও ঠিক আছে কিনা। ও আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাই দিচ্ছি ভাই, চিন্তা করেন না কোনো। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই। কেন, কি হয়েছে? ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। তোরা থাক, আমি আসতেছি। সূচনা, তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, সূচনা, আমি বলছি, কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই। আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে? আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আমি শুধুই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাস, তুমি কি এই সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই এম সরি বাবা।
সূচনা, আমি তোমাকে বলছি, ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। সূচনা, কি করবেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো না, তাকে ক্ষমা করে দিও। তাদের অ্যাম্বুলেন্স যাক, তোমার কিছু হবে না। সূচনা, সূচনা, আজ কত বছর হলো সূচনা মারা গেছে? সেই ঘটনা 4 বছর হলো আজ। তাহলে এখন খুলনা কেন যাচ্ছেন? আমার ট্রেনের সময় হয়ে গেছে, আসি। সারা জীবন ভালোবাসা করে আগে রাখবে তো? মন থেকে চাওয়া প্রিয় মানুষটাকে আল্লাহ সেদিন আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার কল্পনা জুড়ে থাকা সেই সূচনা আজ আমার পুরো উপন্যাসকে সার্থকতা দিয়েছে। আজ সে আমার অর্ধাঙ্গিনী।